আজকে লটকে শুটকিটা রান্না করব আমি সবজি দিয়ে। এখানে পটল, বরবটি, বিভিন্ন সবজি কেটে রেখেছি। আর এখানে যে লটে শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে ভাজতে দিয়েছি। আর একটু কফি খাবো, এই জন্য গরম পানি দিয়েছি। আর এখানে পেঁপে আর সিমের বীজটা একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি, তাও গলে গেছে। যাই হোক, এখানে যে সবজিগুলো কেটে রেখেছি, পটল, আলু, কুমড়ো, আর এই যে লটে শুটকির মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, হালকা ভাজবো, বেশি ভাজবো না। দিয়ে পরে সবজিটা দিয়ে দিলাম, সবজি দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। সবজিটা একটু হালকা ভাজা মতন হবে, তারপর নাড়াচাড়া করে আমি এর মধ্যে তারপরে আমি কিছু মশলা দিব, এর মধ্যে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে আমি মশলাটা দিব। এই যে এখন আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি বাটা মশলা দিব। বাটা মশলার মধ্যে দিব আমি তোমার রসুন আর আদা বাটা। রসুনটা একটু শুটকি মাছ, রসুনটা একটু বেশি দেবো, আদাটা একটু কম দিব। এই যে রসুন আর আদা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে তারপরে আমি একটু গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলা সব মশলাই হালকা দিব, শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, যেহেতু শুটকি মাছ একটু শুকনো মরিচের গুঁড়া বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। এই জন্য আমি শুকনো মরিচে হলুদ দিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো। আর দেবো শুকনো মরিচের গুঁড়া, বললাম একটু যে একটু বেশি দেবো। আর এই যে গরম পানি দিলাম, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে আর ওই যে পেঁপে আর সিমের বিচিটা সিদ্ধ করে রয়েছে, এটা উপর দিয়ে দেবো, যেহেতু সিমের বিচিটা আসলে ভালো ছিল, শুকনো সিমের বিচি তো, এই জন্য সিদ্ধটা বেশি হয়ে গেছে। যাই হোক, এখন